কিন্তু বিনয়দা এটা কিন্তু আমরা একটা অন্যায় করি। সমুদ্রের পার তো তারপরে দেখিবেন আমরা কি করি, একটু আগিয়ে যাবাই, তারপরে দেখিবেন আমরা কি করি করিবেন। আরে জবেদুল ভাই এই যে বানাচ্ছে আরো ব্লক, ওইখান হবে ওয়ারখান হবে ভলক ভলক বেটি সহ মানুষের মতন ভলক। চলো তাহলে যাওয়া যাক সমুদ্র। হ্যাঁ, বেশি দূর না, স্টেশনটা পাশে 1 কিলোমিটার হবে। তোমরা দেখি বেড়ে পাচ্ছেন আমরা সকাল সকাল রওনা দিয়ে দিছি। আমরা চিন্তা করেছি এইটুক সকালবেলা মর্নিং ওয়ার্কও হয়ে যাবে, আমার হাঁটাও হয়ে যাবে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি। সকাল সকাল দীঘার পরিবেশটা দেখো, এত সুন্দর লাগেছে। কাক কেমন লাগেছে মুক্ত আকারে সেই ভালো লাগে। এই যে দেখি বেড়ে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি। দেখো একটু সবাই দেখো, সবাই কিন্তু লাইন ধরে বসে আছে, কাহো হাওয়া খাসে, কাহো সেলফি নেছে, কাহো ভিডিও তোলা নিয়ে খুব ব্যস্ত। তো আমরা চিন্তা করেছেন এত সকাল সকাল এত লোক করে থেকে চলে আসি। হ্যাঁ, এগুলা কিন্তু এইখানটার লোকাল লোক না, সব বাইরের লোক। হোটেলে ছিল, সকাল সকাল হোটেল থেকে বাইরে হয়ে একদম সমুদ্র বসে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য বসিয়েছে। হ্যাঁ, আমরাও রেডি হচ্ছি। দেখো একটু, এই দেখো আমার টিমটা, পুরো টিমটা দেখি নাও, এই যে সব রেডি হয়ে গেছে। আস্তে আস্তে করে আমরা একটু চেষ্টা করবো নিচের দিকে যাওয়ার জন্য, মানে নামার জন্য। সমুদ্র আমি একটু অনুভবটা নেই কিরকম, দেখি কায় কায় আসছে। তো দেখা যাচ্ছে সকাল সকাল কাহো নামে নাই সমুদ্রে, সবাই খালি দাঁড়ে দাঁড়ে দৃশ্যগুলাই দেখেছে। তো এইখানটা বেশি দেরি করি নেই, আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা থাকি আমরা চলে যাবো। আমার আরো অনেক জায়গার ঘোরার বাকি আছে, অন্য অন্য জায়গাগুলো দেখিমু আমরা। তোমরা সবাই দেখো। এটা ছিল নিউ দীঘা। আচ্ছা, আর এলা আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা, হ্যাঁ। তো নিউ দীঘাতে আমরা ঘুরিনো অনেক সময় কাটানো, সেই ভোর 3টা থেকে মানে সকাল 6টা পর্যন্ত আমরা এত সময় কাটানো। এলা আমরা ওল্ড দীঘা যাচ্ছি, কারণ নিউ দীঘা থেকে ওল্ড দীঘা, ওখানকার মনোরম পরিবেশ, ওখানকার প্রাকৃতিক পরিবেশ আরো সুন্দর। কিন্তু বিনয়দা এটা কিন্তু আমরা একটা অন্যায় করেছি। কিটা আমরা অন্যায়টা করেছি এইটা, আমরা কিন্তু প্রত্যেক বছরে এসেছি, আমার ফ্যামিলি কিন্তু ঠিক আনাছি না। তো যাই হোক, এরপরে আমরা তো নেক্সট আরেকবার আসার চেষ্টা করবো, আসিমু। তো আমরা নিজের ফ্যামিলিগুলা নিয়ে আসিমু, এটা একদম নিশ্চিত না। কেন করছি, যদি নিয়ে আসি তাহলে আমরা বাড়ির মনটা খারাপ করে। এই যে আসার সময় অনেকটা মনটা খারাপ করেছিল। ফ্যামিলি নিয়ে আসার তো আমার একটা দারুণ সুবিধা আছে, কারণ শিলিগুড়িতে আমরা ট্রেন পাচ্ছি। হ্যাঁ, শিলিগুড়িতে আমরা এক ট্রেনে উঠিলে ওই ট্রেনে আসিয়া একদম দীঘা জংশনে আমাকে আসিয়া নামে দিবে। ট্রেন চেঞ্জ করার কোনো প্রশ্নই নেই। তাহলে ওই হিসেবে সুবিধা আছে, ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে একবারে আসলে। আর এটাতে টাকা পয়সার কোনো টেনশনই নেই। এটা তো হোটেলে হোটেল একদম 300 টাকা থেকে শুরু করিয়া 5000 টাকা পর্যন্ত হোটেল আছে, রুম আছে। ঠিক আছে, তো কোনো রকম কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো যাই হোক, তার মাঝে মাঝে আমি একটু সামনে তোমাকে দেখে দাও। এই যে আমার আরবি ব্লগার, এই যে ব্লগ করেছে আরবি ব্লগার মাঝখানটায়। তো এই যে দেখি না তোকে আমরা তোমার যতটুকু পারি আমরা ভিডিওটা ধরে রাখিছি। তো সবাই ভিডিওটা মিস করেন না, অনেক দেখেন। ঠিক আছে, তো টাটা।